আসসালামু আলাইকুম। তুমি যদি এইচএসসি শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ক্লাসটি হচ্ছে তোমার জন্য। কেননা আজকের এই ক্লাসে আমি কতগুলা কমপ্লিটিং সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছি, যে এক্সাম্পল গুলা ম্যাক্সিমাম স্টুডেন্টস কি করে ভুল করে। তো আমি আশা করি আজকের এই ক্লাসটি দেখার পরে তোমাদের এই ধরনের সেন্টেন্স নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। সো দেরি না করে চলো শুরু করা যাক। লক্ষ্য করো, এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি। প্রথমটা হচ্ছে ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা কি থাকতো, ক্যামেরা থাকতো, I could have taken some photos, আমি কি করতে পারতাম, কয়েকটা কি করতে পারতাম, ছবি তুলতে পারতাম। এখানে ইফ এর পরে কি আছে, হেড আছে, এবং এরপরে কুড হ্যাভ বা মাইট হ্যাভ, কুড হ্যাভ মাইট হ্যাভ ভার্বের ভিতরে দিয়ে মিলাইতে হবে, তাই না? এখানে যেহেতু হেড আছে তার মানে এটাকে কি থার্ড কন্ডিশনাল, তাহলে আমার মিলাইতে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের ভিতরে দিয়ে মিলাতে হবে। আসলে কি তাই? এখানে হেড আছে মানে কি এটা থার্ড কন্ডিশনাল? হেড আছে মানে কি থার্ড কন্ডিশনাল? না। তুমি যদি একটু চালাক হয়ে থাকো তাহলে তুমি বলবা যে ভাই হেড এর পরে যদি কি থাকে, হেড এর পরে ভার্বের ভিতরে থাকলে হচ্ছে কি সেটা থার্ড কন্ডিশনাল, হেড এর পরে ভার্বের ভিতরে থাকলে সেটা কি হয়, থার্ড কন্ডিশনাল। কিন্তু এখানে তো হেড আছে, কিন্তু এরপরে ভার্বের ভিতরে তুমি কোথায় পাইছো বা আছে কি না, এটা কি তাহলে থার্ড কন্ডিশনাল আমি বলতে পারবো না? তাহলে এটা কোন কন্ডিশনাল? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এখানে হেডটা হচ্ছে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাভ হ্যাজ আছে না, হ্যাভ হ্যাজ এর বি2 ফর্ম, তাহলে সাবজেক্ট ভার্বের বি2, এটা কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে এটা আমরা কিভাবে মিলাতে হবে? ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো আমি কি করতে পারতাম, ছবি তুলতে পারতাম। তাহলে আমি ছবি তুলতে পারতাম। হ্যাঁ, তুমি মিলাতে পারবা কিভাবে? কুড, কুড, মাইট, এরপরে ভার্বের বিয়ন। তাহলে আমি এখানে কুড দিলাম, আই কুড টেক সাম ফটোস, আমি কি করতে পারতাম, কতগুলা ছবি তুলতে পারতাম। বোঝা গেছে বিষয়টা? একদম ইজি। ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, এখানে হেড আছে, হেড আছে মানে থার্ড কন্ডিশনাল না, কারণ হেড এর পরে তো ভার্বের ভিতরি নাই। তো যেহেতু ভার্বের ভিতরি নাই তাহলে এটা কোন কন্ডিশনাল? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর আমরা জানি সেকেন্ড কন্ডিশনাল আমাদের ফলাফল অংশ কিভাবে মিলাইতে হয়, সাবজেক্টের পরে উড, কুড, মাইট, এরপরে ভার্বের বিয়ন। এই যে দেখো, আই কুড টেক ভার্বের বিয়ন দিছে, আই কুড টেক, আমি তুলতে পারতাম কি সাম ফটোস, কতগুলা ছবি তুলতে পারতাম। ক্লিয়ার? এবার দ্বিতীয় উদাহরণটা দেখো, হেড আই স্টাডিড অ্যাটেন্টিভলি। দেখো এটার অর্থ কি? এখানে সামনে হেড আছে, অনেকে মানে ভেবা জায়গা খেয়ে যায়। আসলে এটা আসলে কিভাবে করব? একদম সহজ। হেড আই যদি কখনো পাও, হেড আই মানে হচ্ছে ইফ আই হ্যাড। হেড আই মানে কি বলো? হেড আই মানে হচ্ছে ইফ আই হ্যাড। হেড আই মানে হচ্ছে কি ইফ আই হ্যাড। তাহলে এখন তুমি মিলাও, ইফ আই হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, যদি আমি মনোযোগ সহকারে পড়তাম, যদি আমি মনোযোগ সহকারে পড়তাম তাহলে আমি কি করতে পারতাম, আমি পরীক্ষায় পাস করতে পারতাম বা পরীক্ষায় কি করতে পারতাম, এ প্লাস পেতে পারতাম। তাহলে কি হবে বলো? যেহেতু হেড আছে এরপরে ভার্বের কি আছে, ভিতরি আছে, এটা হচ্ছে কোন কন্ডিশনাল? এটা থার্ড কন্ডিশনাল। কেন? সাবজেক্টের পরে কি আছে, হেড আছে এবং ভার্বের ভিতরি আছে, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে আমার কি মিলাতে হবে, সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এরপরে ভার্বের ভিতরি, এরপরে হচ্ছে কি এক্সটেনশন। তাহলে ইফ আই হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, যদি আমি মনোযোগ সহকারে কি পড়তাম তাহলে আমি পাস করতে পারতাম। তাহলে I could have passed, আমি পাস করতে পারতাম। তোমার যদি মন চায় যে তুমি কি করতে পারো, আমি এ প্লাস পাইতে পারতাম, তাহলে কি হবে, I could have got a plus, আমি এ প্লাস পাইতে পারতাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি বললাম, হেড আই যদি থাকে তাহলে তুমি ধরে নেবা সেটা কি ইফ আই হ্যাড। হেড আই থাকলে কি ইফ আই হ্যাড, তাহলে কি ইফ আই হ্যাড স্টাডিড অ্যাটেন্টিভলি, যদি আমি মনোযোগ সহকারে পড়তাম তাহলে আমি কি করতে পারতাম, আমি পাস করতে পারতাম। I could have passed, আমি পরীক্ষায় পাস করতে পারতাম। এখন 3 নাম্বার সেন্টেন্সটা দেখো, রাকিব উইল শাইন, রাকিব হচ্ছে কি শাইন করবে ইন লাইফ, রাকিব জীবনে শাইন করবে বা হচ্ছে সে উন্নতি লাভ করবে, প্রোভাইডেড। এখন আমরা আসলে প্রোভাইডেড অর্থটা না জানার কারণে এটা হচ্ছে আমরা কি করতে পারি না, ফুলফিল করতে পারি না। হ্যাঁ, তাহলে প্রোভাইডেড মানে হচ্ছে, তুমি মনে রাখবা প্রোভাইডেড হলো যদি, প্রোভাইডেড হতো কি যদি, তাহলে যদি মানে আমরা কি বলতে পারি, ইফ বলতে পারি না। প্রোভাইডেড অর্থ কি যদি, তাহলে যদি অর্থে আমরা কি ব্যবহার করি, ইফ ব্যবহার করি। তাহলে যেখানে প্রোভাইডেড আছে তুমি মনে মনে মানে ভাই বানি বা সেখানে কি ভাববা, ইফ আছে। তাহলে লক্ষ্য করো, রাকিব উইল শাইন ইন লাইফ, রাকিব জীবনে সফল হবে যদি, যদি সে কি করে, যদি সে কঠোর পরিশ্রম করে, যদি সে কি করে কঠোর পরিশ্রম করে। তাহলে এখানে দেখো ফলাফল অংশ কি আছে, উইল আছে এবং ভার্বের বিয়ন আছে। আমরা কি জানি, ফলাফল অংশ যদি উইল, ক্যান, মে এরপরে ভার্বের বিয়ন থাকে সেটা কোন কন্ডিশনাল, সেটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল। তাহলে আমার ইফ যুক্ত অংশ কিভাবে মিলাতে হবে, সাবজেক্টের পরে ভার্বের বিয়ন দিতে হবে। তাহলে ইফ হি ওয়ার্কস, ওয়ার্কস কেন হয়েছে, কারণ হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হচ্ছে কি ভার্বের সাথে এস হয়েছে, হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে। তাহলে এখানে বিষয়টা কি হইলো,
রাকিব উইল শাইন ইন লাইফ, রাকিব জীবনে সফল হবে, প্রোভাইডেড যদি যদি সে কি করে, সে কঠোর পরিশ্রম করে, ইফ হি ওয়ার্কস হার্ড যদি সে কি করে, কঠোর পরিশ্রম করে। এখানে ওয়ার্কস কেন দিছি, কেন ভাই, কারণ হচ্ছে এখানে কি আছে, উইল আছে এবং ভার্বের বিহন আছে, আর আমরা জানি ফলাফল অংশ যদি উইলের পরে ভার্বের বিহন থাকে সেটা কি ফার্স্ট কন্ডিশনাল, তাহলে ইফ যুক্ত অংশ আমার কি দিতে হবে, সাবজেক্টের পরে ভার্বের বিহন দিতে হবে, তাহলে হি ওয়ার্কস হার্ড যদি সে কঠোর পরিশ্রম করে। আবার আমি একটু শর্টকাট বলি যে কোন সেন্টেন্সে হ্যাড থাকলে আমরা সেটা কি বলবো না, থার্ড কন্ডিশনাল বলবো না। কি বললাম, কোন সেন্টেন্সে যদি কি থাকে, ইফ যুক্ত অংশে হ্যাড থাকে, তাহলে আমরা কি বলবো না, সেটা থার্ড কন্ডিশনাল বলবো না। যদি হেড এর পরে ভার্বের ভিতরি থাকে তখন সেটা আমরা থার্ড কন্ডিশনাল বলবো। কি বললাম, যদি হেড এর পরে ভার্বের ভিতরি থাকে তখন সেটা কি থার্ড কন্ডিশনাল, আর যদি ভার্বের ভিতরি না থাকে শুধু হেড থাকে তাহলে সেটা কোন কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। সেটা কোন কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। আবার কি বললাম, যদি কি থাকে যে হেড আই দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়, হেড আই দ্বারা শুরু হয়, তাহলে হেড আই দ্বারা শুরু হইলে তুমি কি ভাইবা নিবা, যে সেখানে ইফ আই হ্যাড, হেড আই মানে হচ্ছে ইফ আই হ্যাড, তাহলে এখন তুমি করবা ইফ আই হ্যাড স্টাডিড অ্যাটেনটিভলি, যদি আমি মনোযোগ সহকারে পড়তাম তাহলে আমি কি করতে পারতাম, আই কুড হ্যাভ পাস্ট, আমি পাস করতে পারতাম। আবার লক্ষ্য করো, রাকিব উইল শাইন ইন লাইফ, রাকিব যদি কি করতে পারতো, রাকিব শাইন করতে পারতো, এখানে আছে কি প্রোভাইডেড, এখন আছে আমরা প্রোভাইডেড অর্থটা জানি না, প্রোভাইডেড অর্থ হচ্ছে কি যদি, প্রোভাইডেড অর্থ কি যদি, তাহলে এখন তুমি এটা ফুলফিল করতে পারবা না, যে রাকিব উইল শাইন ইন লাইফ, রাকিব জীবনে শাইন করবে যদি হি ওয়ার্কস হার্ড, যদি সে কি করে, কঠোর পরিশ্রম করে। সে আশা করি আজকের যে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধুরাও এই ক্লাসটি করার সুযোগ পায়। সো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।